হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এনইপির আন্ডারে পরীক্ষা দিয়েছিলে, ফাইনালি তোমাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল অর্থাৎ তোমাদের সকলেরই প্রিয় চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি, অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এক্সাম থেকে রেজাল্ট সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি। এছাড়াও স্কলারশিপ নোটস ভিত্তিক আলোচনা, সাজেশন, সমস্ত কিছুই আপডেট কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে মূল বিষয়ে ফেরা যাক। প্রথমে তোমাদেরকে এনইপি রেজাল্ট কবে পাবলিশ করা হবে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, এরকমই একটি পেজে কিন্তু তোমরা চলে আসবে। তারপরে তোমরা কি করবে, রেজাল্টস অপশানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখবে ইউজি এনইপি সেম 1 সেম 3 রেজাল্ট, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ইউজি এনইপি সেম 1 থার্ড রেজাল্ট 2024 টু 2025। তারপরে তোমরা নিচে কি দেখবে, এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবে। কেন বলছি, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের এনইপি রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে তোমাদেরকে বললাম, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করবে, তারপরে তোমরা এরকমই একটি পেজে কিন্তু চলে আসবে। তারপরে তোমরা কি করবে, নিচের দিকে আসবে এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার, ওখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, এন্টার দি অ্যাবভ কোড হেয়ার, অর্থাৎ যে কোডটি লেখা থাকবে তোমাদের স্ক্রিনে থাকবে, সেই কোডটি দেখে দেখে তোমরা বসিয়ে দেবে। তারপরে তোমরা সো সেম 1-এ ক্লিক করে দেবে। তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে। তোমাদের যাদের ভালো রেজাল্ট হয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কিন্তু যে সমস্ত স্টুডেন্টদের ভালো রেজাল্ট হয়নি বা কম নাম্বার এসেছে, তোমরা কি করবে, রিভিউ করবে না আরটিআই করবে। অর্থাৎ রিভিউ মানে কি, রিভিউ মানে রি এক্সামিনেশান, অর্থাৎ পিপিআর তোমরা করতে পারো, কিংবা তোমরা পিপিএস অর্থাৎ তোমরা আরটিআই করতে পারো। কিভাবে তোমরা করবে, নাম্বার কি বাড়ে? তোমাদেরকে বলে রাখি, আরটিআই বা রিভিউতে কিন্তু নাম্বার বাড়ে। আরটিআই মানে লিগাল কেস তোমরা করতে পারবে, তোমাদের খাতার কপি তোমরা পাবে, তার সাথে তোমরা ইউনিভার্সিটির নামে লিগাল কেস কিন্তু করে দিতে পারো। রিভিউর ক্ষেত্রে কি হয়ে থাকে তোমাদেরকে বলে রাখি, রিভিউর ক্ষেত্রে তোমাদেরকে একটি পেপারের জন্য 300 টাকা কিন্তু খরচ করে রিভিউ করতে হবে। সর্বোচ্চ তোমরা কটি পেপারে রিভিউ করতে পারবে, তোমরা সবগুলি পেপারে কিন্তু রিভিউ করতে পারবে না। কেন বলছি, কারণ ইউনিভার্সিটির রুলস অনুযায়ী যখন রিভিউ বা আরটিআই নোটিশ আসবে তখন তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, কিছুদিন পরে আসবে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। আরটিআই সম্পর্কে তোমাদেরকে বললাম। আর রিভিউ মানে রি এক্সামিনেশান বা পিপিআর তোমরা করতে পারো। রিভিউর ক্ষেত্রে কি নাম্বার বাড়ে? হ্যাঁ, রিভিউর ক্ষেত্রে নাম্বার বাড়ে, 1 থেকে 10 বা 15 নাম্বার পর্যন্ত বাড়তে পারে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যাদের ভালো রেজাল্ট হয়নি বা সাপ্লি এসেছে, সাপ্লি ক্লিয়ার করবে কিভাবে, পরবর্তীতে তোমাদের কি এক্সাম দিতে হবে, অবশ্যই তোমাদেরকে আমি বলছি তোমরা একটু ওয়েট করো। তোমাদেরকে বলে রাখি, তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। প্রথমে তোমাদেরকে বলে রাখি, রিভিউ বা পিপিআরে কিন্তু নাম্বার বাড়ে 1 থেকে 15 নাম্বার পর্যন্ত। কত টাকা লাগতে পারে? 300 টাকা কিন্তু খরচ হবে একটি পেপারের জন্য। কোন পেপারে রিভিউ করতে পারবে? যে পেপারগুলি বাইরের কলেজে হয়েছিল সেই পেপারগুলিতে তোমরা কিন্তু রিভিউ করতে পারবে। তবে তোমাদেরকে বলে রাখি, ইউনিভার্সিটি রুলস অনুযায়ী তোমরা অ্যাটেন্ডেন্স, প্র্যাকটিক্যাল, ইন্টারনাল, ভিএসসি বা এমডিসি পেপারে কিন্তু রিভিউ করতে পারবে না। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। যখনই নোটিশ দেবে তখন না তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।